আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা নিয়ে হচ্ছে একটা ভাই একবার একটা কোয়েশ্চেন করছিল। সো উনি তাওহীদের ওই পয়েন্টগুলো নিয়ে আরেকটা ভাইকে বুঝাচ্ছিল আর কি। তো বুঝাতে গিয়ে যে ভাইটাকে বুঝাচ্ছিল ওনার কিছু প্রশ্ন ছিল। তো এই প্রশ্নগুলো মানে উনি কিছু জিনিস বুঝে নাই, যার সাথে কথা বলতেছিল উনি কিছু জিনিস বুঝে নাই। তো না বুঝার কারণে একটু কিছু জিনিস ক্লিয়ার হয় নাই ওনাদের কাছে। সো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমি এটা নিয়ে একটু করে এটা গুছাই দিব। তো এর মধ্যে চিন্তা করা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট এটা নিজে রেকর্ড করার সুযোগ সময় হয় না। আলহামদুলিল্লাহ আজকে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ। তো এই ক্ষেত্রে এটা টপিকটা ছিল এরকম যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য সব কিছু করেন। যে আমাদের একটা আলোচনা ছিল মনে আছে, যেখানে বলতেছিলাম ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো জায়গাতে ওয়াহু আলা কুল্লি শাইইন কদির কথাটা আনছেন। তো উনি যে এই কথাটা যে বলছেন যে ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, যে তিনি প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা জিনিসের উপর পরিপূর্ণভাবে ক্ষমতাবান। অর্থাৎ তিনি প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে তিনিই কন্ট্রোল করেন। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে গিয়ে আমরা ভুলে যাই বা আমরা কনফিউজড হয়ে যাই। যেমন মনে করো আমরা নাস্তা করলাম একটু আগে, এখন নাস্তাটা আসলে করতে গেলাম কেন? খিদা লাগছে তাই। এখন আমার যখন খিদা লাগবে আমি তখন খাবো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেতে বলছেন, কুলু ওয়াশরাবু কথাটা আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য আমরা খাচ্ছি। আর আমরা আসলে মুখে বলতেছি যে আমরা এই জন্য খাচ্ছি, আসলে কি আমরা এই জন্য খাচ্ছি কিনা, নাকি আমরা খিদা না লাগলেও খাচ্ছি এবং মনে করতেছি যে মানে খাবারই আমাকে আসলে আমার শরীরকে পুষ্টি দেয়। হ্যাঁ, কারণ স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখি যে খাবার না খেলে আমরা দুর্বল হয়ে যাই, আবার খাবার খেলে দেখি যে একটু এনার্জেটিক লাগে। তো মনে হয় যেন খাবারই আমাকে কি দিচ্ছে, শক্তি দিচ্ছে। কারণ আমি দেখতেছি যখন আমি খাচ্ছি না আমার দুর্বল লাগতেছে, আবার আমি যখন খাচ্ছি তখন আমি এনার্জেটিক ফিল করতেছি। মাথার মধ্যে একটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেশনটা কীরকম? ক্যালকুলেশনটা হচ্ছে যে আচ্ছা আমি খাই নাই তাই দুর্বল লাগছে, এখন খাইছি তাই ভালো লাগতেছে, তাহলে আমাকে শক্তিটা কে দিছে? খাবার। মানে আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু এই চিন্তাটাতে যে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমরা কোরআন থেকে দেখব। কারণ আমাদের গাইডেন্সটা কি? আমাদের গাইডেন্স হচ্ছে কোরআন। একটা মুসলিম যার ইমান আছে সে একটা অমুসলিম বা কাফিরের মতো দেখবে না, অবিশ্বাসীদের মতো দেখবে না। সে যেহেতু আল্লাহতে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, তার দেখা বা তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে পুরোপুরি কোরআনের লেন্সে। কোরআন যেভাবে দেখতে বলে সেইভাবে দেখে। তো আমি 3-4টা ঘটনা বলবো। প্রথম ঘটনাটা আমরা সবাই জানি, ইউনুস আলাইহিস সালামের। এটা সূরা নাম্বার আমি চেক করে বলি, সূরা নাম্বার 37-এর 142 থেকে 44, আবার ওদিকে সূরা নাম্বার 21-এর 87। হ্যাঁ, এই জায়গাগুলোতে ইউনুস আলাইহিস সালামের গল্পটা আছে। সো ইউনুস আলাইহিস সালামের গল্পটা আমরা জানি যে উনি মাছের পেটে ছিলেন। তো মাছের পেটে একটা মানুষ যদি তিমি মাছের মতো একটা বড় মাছের পেটেও ঢুকে যায়, তার কি আসলে কি তার বাঁচার কোনো সম্ভাবনা আছে? বাঁচার কোনো সম্ভাবনা নাই, রাইট? বাট উনি শুধু বেঁচে ছিলেন তাই না, উনি অনেক দিন কিন্তু মাছের পেটে ছিলেন এবং উনি কন্টিনিউয়াস আল্লাহ তাসবিহ করতেছিলেন, রাইট? লা ইলাহা ইল্লা আনতা, ইয়া আল্লাহ আমার অন্তরে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস ইউ আর, আপনি কতই না পবিত্র এবং নিখুঁত এবং ত্রুটিহীন। ইন্নি, নিশ্চয়ই আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বা এই যে তিনি যে আল্লাহর ত্রুটিহীন পবিত্রতা ঘোষণা করতেছেন, এটা তিনি অনেক দিন করছেন। আমরা তাফসিরের বইগুলো যখন দেখি, বাট আমরা যেটা খেয়াল করি না সেটা হচ্ছে মাছের পেটের মধ্যে অক্সিজেনের যে সাপ্লাই, এটা উনাকে কে সাপ্লাইটা দিছেন? অক্সিজেন যদি বাদও দিই, মাছের পেটে উনি খাবার খাইছেন কোত্থেকে, পানি খাইছেন কোত্থেকে? খাবার আর পানি তো মাছের পেটে নাই। এখন এই গল্পটা তুমি যখন কাউকে বলবা, তোমাকে বলবে যে আরে উনি তো নবী ছিল। আমরা ভুলে যাই যে নবী ছিলেন সত্য, কিন্তু ইনি তো মানুষ ছিলেন। তাকে নবী হিসেবে বাছাই কে করছেন? আল্লাহ বাছাই করছেন। আল্লাহ যে কাউকে নবী হিসেবে বাছাই করতে পারেন। তাহলে ক্রেডিটটা কি আসলে উনার নাকি আল্লাহর? আল্লাহর। তাকে মাছের পেটে বাঁচায় রাখছেন কে? আল্লাহ।
মাছের পেট থেকে বের করে আনছেন কে? আল্লাহ, রাইট? এই যে আমরা ভুলে যাই যে কোরআনে অ্যাকচুয়াল সুপার হিরো যদি বলি, অ্যাকচুয়াল ক্যারেক্টার যদি বলি, অ্যাকচুয়াল ইংলিশে এটাকে প্রোটাগনিস্ট বা মূল চরিত্র বলে, অ্যাকচুয়াল প্রোটাগনিস্ট বা মূল চরিত্র, অ্যাকচুয়াল সুপার হিরো কোরআনে আসলে একজনই, সেটা হচ্ছে কে? আল্লাহ। আমরা এটা ভুলে যাই, আমরা মনে করি যে অমুক হচ্ছে সুপার হিরো, তমুক হচ্ছে সুপার হিরো, অমুক হচ্ছে আমার নায়ক, তমুক হচ্ছে আমার নায়ক। আসলে না, কোরআনের মূল নায়ক, মূল চরিত্র, মূল প্রোটাগনিস্ট, মূল সুপার হিরো হচ্ছেন একজনই আল্লাহ। তো এখানে আল্লাহ প্রত্যেকটা জিনিস করতেছেন এবং আল্লাহ এক্সপ্লেইন করতেছেন যে আমি কেমনে কীভাবে কী করছি না করছি, এবং এটার মধ্যে আমাদের জন্য গাইডেন্স আছে। আমরা যেন আমাদের লাইফটা, আমাদের চিন্তাভাবনা, আমাদের অ্যাটিটিউড, আমাদের সাইকোলজি যেন ওই রকমভাবে বিল্ড আপ করে নিই। কারণ আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না। তাহলে আমাদের চিন্তাভাবনা, আমাদের ক্যারেক্টার, আমরা সব কিছুকে যে দেখবো, এটা কীভাবে দেখবো? আল্লাহ যেভাবে দেখতে বলছেন ওইভাবে দেখবো। এবং যেহেতু আর কোনো নবী, আর কোনো রসুল আসবে না, তাহলে নবী রসুলদের ওই কাজটা কে করবে? নন মুসলিমদের কাছে। হ্যাঁ, নন মুসলিমদের কাছে এটা পৌঁছায় দিবে কি? আমি পৌঁছায় দিতে হবে, তোমাকে পৌঁছায় দিতে হবে। এখন আমি তুমি পৌঁছায় দেওয়ার আগে আমাকে আর তোমাকে তো আল্লাহ যেভাবে রিয়েলিটিটাকে বানাইছেন সেভাবে আল্লাহর কাছ থেকে রিয়েলিটিটা বুঝে নিতে হবে। যখন আমি আল্লাহর কাছ থেকে রিয়েলিটিটা বুঝে নিব এবং এরপর সারাদিন প্রত্যেকটা কাজে কর্মে মাথায় রাখবো এই রিয়েলিটিটা আসলে এরকম। কারণ আমাদের একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে আমরা আসলে আল্লাহকে ভুলে যাই। সব কিছুর কন্ট্রোলার যে আল্লাহ, এটা আমরা ভুলে যাই। খাইতে বসলে ভুলে যাই, পানি খাওয়ার সময় তৃষ্ণা লাগলে ভুলে যাই, অসুখ হইলে ভুলে যাই, তারপর টাকা পয়সার যদি সংকট হয় ভুলে যাই, খুব টায়ার্ড লাগতেছে, ঘুম হচ্ছে না, ভুলে যাই। তাহলে এই যে আমি যে মনে করতেছি যে ঘুমাইলেই আমার ক্লান্তি দূর হবে, তখন আমি ভুলে যাচ্ছি কি যে আল্লাহ আমার ক্লান্তি দূর করবেন। এটা আমি কিন্তু সাময়িকভাবে ভুলে যাই। তখন আমি কিন্তু আল্লাহকে বলি না যে আল্লাহ, মানে আমি ঘুমাইতে যাচ্ছি, আপনি আমাকে ঘুমের মাধ্যমে আপনিই আমার ক্লান্তি দূর করে দেন, অথবা ঘুম ছাড়াই আপনি আমার ক্লান্তি দূর করে দেন। আমরা কিন্তু আল্লাহকে ওইভাবে বলি না, কারণ আমরা আসলে ওইভাবে দেখি না বিষয়টা। খিদা লাগছে, ঠিক আছে, এমন সিচুয়েশন হয় যে তোমার পকেটে টাকা আছে, ফ্রিজে হয়তো খাবার আছে, রান্নাঘরে হয়তো খাবার আছে, বাট খাওয়ার মতো সিচুয়েশনে তুমি নাই। তুমি এমন একটা সিচুয়েশনে আটকাই গেছো, একটা এমন একজনের সাথে কথা বলতেছো, কিন্তু খিদায় তোমার পেট ফেটে যাচ্ছে। তুমি কিন্তু আল্লাহর কাছে চাইতেই পারো যে আল্লাহ আপনি আমার খিদাটা মিটাই দেন, আল্লাহ খিদায় কষ্ট লাগতেছে, আপনি আমার খিদাটা দূর করে দেন আমাকে। কিন্তু আমরা এটা বলি না। কেন বলি না? কারণ আমাদের ভিতরে মাথায় কি যে আমি যদি না খাই, না খাওয়া পর্যন্ত আমার খিদা মিটবে না, আমি পানিটা পান না করা পর্যন্ত আমার তৃষ্ণা মিটবে না। অথচ তৃষ্ণাটা যে আল্লাহ মিটাবেন, খিদাটা যে আল্লাহ মিটাবেন, পুষ্টিটা যে আল্লাহ দিবেন, এটাই আমরা ভুলে যাই সারাদিনে। একটা মুসলিমের বড় দায়িত্ব হচ্ছে সে যে ইমান আনবে, যে আল্লাহর উপরে যে গাইবে সে ইমান আনতেছে, সব কিছু আসলে গাইব থেকে পরিচালিত, অদেখা জগৎ থেকে আল্লাহ দ্বারা পরিচালিত। এটাই তো আমাদের সাথে নন মুসলিমদের পার্থক্য, তাই না? অমুসলিমরা বিলিভ করে যে সব এখানে আমরা যা করতেছি তা, কিন্তু মুসলিমরা বিলিভ করে কি আমরা যা দেখতেছি তার পিছনেও অদেখা জগতেও একটা রিয়ালিটি আছে, এবং সব কিছু কিন্তু ওই অদেখা জগৎ বা গাইবের জগৎ থেকে পরিচালিত হচ্ছে। সূরা বাকারা শুরুতে কি বলতেছে? হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা, এটাতে কোনো সন্দেহ নাই, এবং এটা হুদা, হুদা মানে গাইডেন্স, লিল মুত্তাকিন যারা আল্লাহর ব্যাপারে সচেতনভাবে সতর্ক, তাদের জন্য এটা কি গাইডেন্স। এরা কারা? আল্লাযীনা, এটা হচ্ছে তারা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে গাইবে, সব কিছু যে গাইব থেকে আল্লাহর পক্ষ থেকে পরিচালিত, এটাতে তারা ক্লিয়ারলি তারা বুঝে নিছে, এটা তারা এটা ক্লিয়ারলি জানে এবং তারা এটাতে বিলিভ করে। কিন্তু দেখো আমরা কিন্তু এই বিলিফটার উপর থাকি না, সারাদিন ভুলে যায়। বিভিন্ন কাজে কর্মে গেলে আমাদের মাথায় হচ্ছে এটা এটা করলে এটা হবে, এভাবে মাথায় কাজ করে। আলটিমেটলি আল্লাহ চাইলে যে হবে এটা আমরা ভুলে যাই, ঠিক কি না? তো এই যে ইমানের উপরে আসা, ইমানটা মাথায় রাখা, আল্লাহর কথাটা মাথায় রেখে রেখে করা, আল্লাহর সাথে কানেক্টেড থাকা, সেটা ক্ষুধায় হোক, সেটা তৃষ্ণায় হোক, সেটা অসুস্থতায় হোক, সেটা ক্লান্তিতে হোক, এই জিনিসগুলো আমাদের সারাদিনের নিড আর কি। এই সময়গুলোতে আল্লাহকে যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ আমরা যদি সত্যি সত্যি স্মরণে রাখতে পারি, তাহলে শয়তান এসে আমাদেরকে কি দিতে পারবে না? ওয়াসওয়াসা দিতে পারবে না, আমাদেরকে ভুল দিকে পরিচালিত করতে পারবে না। কারণ আমার মাথায় সারাদিন কে আছে, অন্তরে সারাদিন কে আছে? আল্লাহ আছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আমাদের কাজ আসলে কি? আমাদের কাজ হচ্ছে অন্তর, মাথা বা ব্রেন বা মাইন্ড আর কথা, এই তিনটাকে একসাথে অ্যালাইন রাখা। অন্তরে আমরা ইমানটা আনবো, অন্তরে আমরা ইমানটা অনুভব করব, মাথায় আমরা বিষয়টা চিন্তা করব, আর মুখে আমাদের সেটা উচ্চারিত হবে।
অন্যভাবে যদি বলি, এই যে আল্লাহই করেন, তাহলে আল্লাহ করেন, আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, তিনি প্রত্যেকটা জিনিসের উপর কমপ্লিটলি ক্ষমতাবান। এই উনার এই ক্ষমতাটা আমি অন্তর অনুভব করব, যে আমার রব হচ্ছেন এমন একজন, তিনি খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতাবান। এটা আমি অন্তরে ফিল করব যে আমার রব তো, আমার বস তো সেই, আমার বস তো অসাধারণ। এটা আমি অন্তরে ফিল করব, তাহলে অন্তরে একটা কনফিডেন্স আসবে যে আমার রব হচ্ছে, আমার বস হচ্ছে উনি। আবার মনের মধ্যেও চিন্তা করব, কি চিন্তা করব, যে এই যে আমি এখন একটা খাচ্ছি, এই খাবারটা আমাকে পুষ্টি দিবে না, কে পুষ্টি দিবে? আল্লাহ পুষ্টি দিবে। আল্লাহ যদি খাবারটাকে, আমার শরীরকে যদি আল্লাহ অনুমতি দেয়, তাহলে আমার শরীরে খাবার থেকে পুষ্টিটা নিতে পারবে। পানি, যেটা আমি এখন তৃষ্ণা লাগছে তাই পানি খাচ্ছি, কিন্তু পানিটা আমার তৃষ্ণা মিটাইতে পারবে যদি আমার তৃষ্ণা মিটানোর যে সিস্টেম, আমার যে নার্ভাস সিস্টেম, আমার যে পানিটা যে খাচ্ছে বডি যে এটাকে নিবে, গলায় যে তৃষ্ণার ভাবটা মিটবে, এই পুরো জিনিসটা কে অনুমতি দিলে সম্ভব? আল্লাহ অনুমতি দিলে সম্ভব। আল্লাহ যদি এটা অ্যালাউ করে, আল্লাহ যদি পাওয়ার দেয়, আল্লাহ যদি এটাকে পারমিশন দেয়, তাইলেই আমার তৃষ্ণাটা, খিদাটা মিটবে এবং তাইলেই আমার শরীরটা পুষ্টি পাবে। এটাই আমরা ভুলে যাই। তাহলে এটা কোথায় করব? চিন্তা করব, একটা হচ্ছে অন্তর অনুভব করব। তাহলে খিদা লাগলে আগে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার খিদাটা মিটাই দেন, খিদা মেটানোর ব্যবস্থা করে দেন। খাবারের মাধ্যমে হোক, খাবার ছাড়া হোক, আপনি আমার খিদাটা মেটানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার দুর্বল লাগতেছে, আপনি আমার ক্লান্তিটা দূর করে দেন। খাবারের মাধ্যমে হোক, ঘুমের মাধ্যমে হোক, অথবা খাবার ছাড়াই, ঘুম ছাড়াই, কিন্তু আপনি করে দেন। এই জন্য খাবারের শেষে আমরা যে দোয়াটা করি, ওই দিন বলতেছিলাম ওই লাস্ট আলোচনাটাতে, যে খাবারের শেষে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা এবং থ্যাঙ্কস আল্লাহর জন্য। আল্লাযী আতআমানি হাযা, যিনি আমাকে এইটা খাইয়েছেন। ওয়া রাযাকনিহি, যিনি রিজিক দিয়েছেন, তাই না? ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যিনি মিন গায়রি হাউল মানে হচ্ছে লা হাওলা, যে তিনি ছাড়া, মিন গায়রি হাউলিন মিন্নি মানে আমার থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। সেটা কি? যে চেঞ্জ অফ স্টেট, কারণ আল্লাহ ছাড়া কোনো রকম চেঞ্জ অফ স্টেট হয় না, কোনো অবস্থার পরিবর্তন হয় না। ওয়ালা কুওয়া, এবং কোনো পাওয়ারও নাই। অর্থাৎ কোনো অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ ছাড়া কেউ সে অবস্থার পরিবর্তনও করতে পারে না, আল্লাহ ছাড়া আর কোনো পাওয়ারও নাই। তার মানে আমারও কোনো পাওয়ার নাই খাবারটা খাওয়ার, আমার কোনো পাওয়ার ছিল না, খাবারটারও কোনো পাওয়ার ছিল না আমাকে পুষ্টি দেওয়ার। আমি পুরোটা কার দিকে দিয়ে দিচ্ছি? আল্লাহর দিকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা জাস্ট এটা রিডিং পড়ি, আমরা কি করি না আসলেই, যে আমাকে আল্লাহ খাওয়াইছেন, আমার যে হাতটাও নামার, তোলার, মুখটা চাবানোর জন্য, মুভ করার কোনো এবিলিটি তো আমার নাই, এটাই আমি স্বীকার করতেছি। খাবার পর জামা কাপড় গায়ে দেওয়ার পর আমরা একই দোয়া করি, জাস্ট আতআমানির জায়গায় কাসানি বলি, যে আমাকে যিনি পরিধান করিয়েছেন হাদা, এটাকে। এবং তিনি ছাড়া কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা আমরা অন্যভাবে এখানে বলি কি, মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার থেকে কোনো কিছু আসে না এখানে, এটা পুরোটাই আল্লাহর পক্ষ থেকে। মিন গায়রি হাউল, গায়রি হাউল আর লা হাউল, মানে মিনিংটা বুঝতেছো, মিলটা বুঝতেছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি, এখানেও ওয়ালা কুওয়া বলতেছি, একই কথা, জাস্ট বাক্যটা একটু ভিন্নভাবে সাজানো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা মিন করি না। মিন করলে কি হতো? আমার তাওহীদ আবার নতুন করে ঠিক হয়ে যেত, আমার ইমানটা আবার নতুন করে জাগতো। মানে আমি আমার ইমানটা কাপড়ে বা খাবারে বা পানিতে দিচ্ছি না, ওটার উপর আমি ইমান না, আমার ইমানটা কি সে গাইবে যে আল্লাহই করেন, রাইট? তো ইউনুস আলাইহিস সালামের ব্যাপারটা তো ক্লিয়ার। ইউনুস আলাইহিস সালামকে ওখানে বাঁচায় রাখছে কে? আল্লাহ। ওনাকে খাবার, পানি এগুলো ছাড়াই ওনাকে অ্যালাইভ, জীবিত কে রাখছেন? আল্লাহ, রাইট? আরেকটা স্টোরি দেখো, এটা হচ্ছে সূরা বাকারাতে 259 নাম্বার আয়াত। তো একটা লোক, এক ব্যক্তি, সে একটা ধ্বংসপ্রাপ্ত নগর দেখে, একটা ধ্বংসপ্রাপ্ত শহর দেখে, সে আল্লাহকে কোয়েশ্চেন করছিল, যে মানে আল্লাহ মানে চিন্তা করতেছিল, যে সে বলতেছিল যে আল্লাহ আবার এটাকে কেমনে জীবিত করবে? কিয়ামতের দিন আল্লাহ সব কিছুকে আবার জীবিত করবে না, ধ্বংস থেকে আবার পুনরুত্থান করবে না? তো সে বুঝতেছিল না। তো বিভিন্ন বর্ণনায় কেউ বলছে এটা উজাইর আলাইহিস সালাম, কেউ বলছে, কেউ এক জায়গায় দেখলাম এটা খাদির আলাইহিস সালাম, এইভাবে করে এক একজনের কথা বলছে, যেটা এই ব্যক্তি অমুক ছিল, ওই ব্যক্তি অমুক ছিল। ওটাতে আমি যাচ্ছি না, এই ব্যক্তিটা কে ছিল এটা যদি জানাটা ইম্পর্টেন্ট হইতো, আল্লাহ আমাকে জানাই দিত, রাইট? সো ওটার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ কী বলতেছেন সেটা। তো সবচেয়ে প্রসিদ্ধ মত যেটা দেখলাম সেটা হচ্ছে উজাইর আলাইহিস সালাম, যে এই লোকটা কে ছিল? উজাইর আলাইহিস সালাম। বাট আমি জানি না, এবং আমার জানার দরকারও নেই। একটা লোক কনফিউজ হয়ে গেছে, সেটা কোয়েশ্চেন করছে যে আল্লাহ এটাকে আবার কেমনে জীবিত করবে?
এবং আল্লাহ এটুকু বলছে এটাই আমার জন্য এনাফ। এবং আল্লাহ তাকে কী করছে, আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দেন, এবং তাকে আবার পুনরুজ্জীবিত করেন। এখন আমি একটু আয়াতটা দেখি, আয়াতটা কই, 2 কত বললাম, 259। হ্যাঁ, তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, এভাবে আসছে আয়াতটাতে। সো 100 বছর পর তাকে আবার কি করলেন, জীবিত করলেন, করে তাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি এই অবস্থায় কতদিন ছিলে? তো ওনার আনসারটা ছিল 1 দিন ছিলাম, কিংবা 1 দিন থেকে কম। তোমার ঘুমাইলে কি হয়, তুমি জাস্ট চোখটা বন্ধ করছো, ঘুমাইছো, সাথে সাথে আবার চোখ খুলে দেখতেছো, মানে তুমি তো জানো না 1 সেকেন্ড গেছে না, 1 দিন গেছে না, 1 ঘন্টা গেছে, তুমি জানো না। সো উনি চোখ খুললেনি বলেন 1 দিন কিংবা তার চাইতে কম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, না, বরং তুমি 100 বছর ছিলে, এবং তুমি তোমার খাবার এবং পানীয়ের দিকে তাকাও, তোমার খাবার এবং পানীয় যেটা ছিল সাথে, ওটা পচে যায় নাই। 100 বছর খাবার এবং পানীয় পচে যায় নাই। তারপর কি বলতেছে, আর গাধাটার দিকে তাকাও। ওনার একটা গাধা ছিল সাথে, মানে ওনার রাইড আর কি, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আমরা চলাফেরা করি না, ওই সময় ওনারা তো গাধা নিয়ে চলাফেরা করতেন। গাধার দিকে তাকাও, এবং এতে উদ্দেশ্য এটাই যে আমি তোমাকে মানুষের জন্য এক্সাম্পল বানাবো। এই মানুষটাকেও কি বলতেছে, আমি তোমাকে মানুষের জন্য কি বানাবো, এক্সাম্পল বানাবো। আসলে তো আমাদের জন্য ওনাকে এক্সাম্পল বানাইছে, সুবহানাল্লাহ। এরপর বাই দ্য ওয়ে, গাধাটা কি হয়েছে, গাধাটা আসলে মারা গেছিল। খাবার আর পানি পচে নাই, কিন্তু গাধাটা মারা গেছে, পচে গেছে, একদম হাড্ডি টাড্ডি পড়ে আসে। তো এরপর বলতেছে যে আবার তুমি হাড্ডিগুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে সেগুলোকে জোড়া লাগিয়ে দিই এবং গোস্ত দ্বারা ঢেকে দিই। তারপরে ওটাকে গোস্ত দ্বারা, মানে উনি হাড্ডিগুলোকে কীভাবে জোড়া লাগাইছে, এরপর ওটাকে আবার গোস্ত দিয়ে ঢেকে দিয়েছে। গাধাটার কথা বলতেছে। তার সিরে আসছে যে গাধাটা এরপর জীবিত হয়ে যায় আর কি, মানে তার হাড্ডিগুলো একত্রিত হয় গাধাটার, এরপর মাংসের লেয়ার চলে আসে, রক্তনালী টালি তৈরি হয়ে যায়, চামড়া দিয়ে আল্লাহ এটাকে ঢেকে দিয়ে আবার পুরো জীবিত গাধা বানায় দেন। ওনার চোখের সামনে পুরো জিনিসটা আল্লাহ করেন, ওনার আর কোনো কনফিউশন থাকে না, ওনার একদম ক্লিয়ার হয়ে যায় যে না, আল্লাহ আসলে পুনরুজ্জীবিত করতে পারেন। এবং 100 বছরে তুমি খেয়াল করো, গাধাটাকে ওনার চোখের সামনে আল্লাহ আবার জীবিত করছেন, খাবারটা পচে নাই, পানীয়টা পচে নাই। তুমি যেটা খেয়াল করতেছো না, সেটা হচ্ছে এই মানুষটা 100 বছর না খেয়ে না পান করে কিন্তু জীবিত কিভাবে ছিল। খাবার এবং পানীয় ছাড়া একটা মানুষকে 1 সপ্তাহ জীবিত থাকা, তুমি বুঝতে পারতেছো? উনাকে কে জীবিত রাখছে, দেখো আমরা কিন্তু এটা খেয়াল করি না। উনাকে জীবিত রাখছে কি, খাবার এবং পানীয় তুমি 100 বছর খাই নাই, তাহলে ওনার শরীরটাতে পুষ্টি কে দিছে? আল্লাহ। সরি, এই তো মানে মৃত ছিল আবার জীবিত করছে মনে করো, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিব। বাট মানে উনাকেও লাইফ কে দিছে? আল্লাহ। তো আল্লাহ মানুষকে জীবিত রাখেন। আমরা মনে করি খাবার জীবিত রাখে, জীবিত কে রাখেন বা জীবিত কে করেন? আল্লাহ করেন। তুমি যখন ঘুমাও এবং এরপর যখন জেগে উঠো, তুমি কি বলো? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, থ্যাঙ্কস দিচ্ছ আল্লাহকে, এবং যিনি আহিয়ানা, আমাদেরকে জীবিত করেছেন, বাদা, পরে, মা আমাতানা, আমাদের মৃত্যুর পর যিনি আমাদেরকে জীবিত করেছেন। তুমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আল্লাহকে বলছো মৃত্যুর পর যিনি আমাদেরকে জীবিত করেছেন তাকে থ্যাঙ্কস কেন বলতেছো? ঘুম থেকে উঠেই কেন বলতেছো? কারণ ঘুমটাও একটা ছোট মৃত্যু। ঘুমের সময় আল্লাহ আমাদের আত্মাকে নিয়ে নেন। যারা মানে আবার যাদেরকে আল্লাহ ফিরাই দিতে চান, ফিরাই দেন, তারা আবার ঘুম থেকে উঠে, আর যাদের রেখে দেন তারা ঘুমিয়ে মারা যায়। এটাও তুমি কোরআনে পাবা, খুঁজাখুঁজি করলে পাবা। তাহলে খেয়াল করছো, তাহলে আমাদেরকে জীবনটা কে দেন? আল্লাহই দেন, আল্লাহ জীবিত রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা গেল আরেকটা লোকের গল্প। অনেকে বলবে এটা উজাইর আলাইহিস সালাম, উনিও নবী ছিল, হবে না। হ্যাঁ, আমার সাথে হবে না। আচ্ছা ফাইন, তাহলে আমি নবী ছাড়া গল্প বলি। এবার মরিয়ম আলাইহিস সালামের গল্প বলি। মরিয়ম আলাইহিস সালাম কিন্তু কি ছিলেন না? নবী ছিলেন না। এটা সূরা নাম্বার 3, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 37। তো আমরা শর্টকাটে বলি, মারিয়াম আলাইহিস সালাম মিহরাব, মসজিদের মিহরাবে তিনি অবস্থান করতেন এবং টানা ইবাদত করতেন। এবং মারিয়াম আলাইহিস সালামের কাছে অপ্রত্যাশিত জায়গা থেকে সিজনের বাইরে অন্য সিজনের খাবার আসতো। এবং আমরা জানি যে জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখে খুবই অবাক হয়েছিলেন যে কী ব্যাপার, এটা তো এই সিজনের খাবার না, তোমার কাছে এই সিজনের খাবার কোত্থেকে আসছে? তো উনি তো নবী, কিন্তু উনিও অবাক হয়েছেন। এবং আমরা জানি মরিয়ম আলাইহিস সালামের আনসার কী ছিল? মরিয়ম আলাইহিস সালামের আনসার ছিল যে আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ কি করতে পারেন? ওনার আনসারটা আমি একটু বলি। ওনাকে যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন, তিনি তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেতেন এবং জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এগুলো তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাম বলতেন,
ওসব আল্লাহর পক্ষ থেকে আসে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, শুধু আল্লাহর পক্ষ থেকে আসেন এগুলো, আসে এগুলো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক দেন, দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি কোনো তোমাকে খাওয়ানোর জন্য, তোমার কাছে খাবার পৌঁছানোর জন্য তিনি কৃষক, দোকানদার, আমি, আব্বু কারো উপর ডিপেন্ডেন্ট না। ক্লিয়ার? সুবহানাল্লাহ। তো এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এই পয়েন্টটা বলতেছিলাম যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমরা জানি এরপর কিন্তু জাকারিয়া আলাইহিস সালামেরও ঈমান, মানে কি বলবো, সুবহানাল্লাহ, উনি এরপর দোয়া করেন। এবং জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু অনেক বছর ধরে সন্তানের জন্য দোয়া করতেছিলেন। উনি প্রচণ্ড বয়স্ক হয়ে গেছেন, ওনার ওয়াইফও খুব বয়স্ক হয়ে গেছেন। কিন্তু এই ঘটনার পরে উনি যখন দোয়া করেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, কারণ উনি অন্তরের স্টেটটা এমন ছিল যে হ্যাঁ, রিজিক তো আল্লাহর পক্ষ থেকেই আসে, আমার বয়সের উপর সাথে তো এটা কোনো সম্পর্ক নেই, সন্তান তো একটা রিজিক, এই রিস্ক আল্লাহর পক্ষ থেকেই আসবে, আল্লাহ যেভাবে চাইবে ওভাবে আসবে। আমি 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 1000 বছর হোক আমার বয়স, 100 বছর হোক আর 60 বছর হোক, ডাজেন্ট ম্যাটার, আল্লাহ চাইলে আজকেই দিতে পারেন। তো আমরা ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আমাদের অবাক লাগে, তাই না? কেন আদম আলাইহিস সালামের জন্ম কি আরও অবাক করা না? কারণ বাবাও নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের তো শুধু বাবা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কিন্তু এরপর কবুল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেন। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, একটা হচ্ছে খাবার ছাড়াই আল্লাহ আমাদেরকে পুষ্টি দিতে পারেন। ওই লোকটাকে যে 100 বছর মৃত ছিল, তার শরীরটাকে ঠিক রাখছে কে? আল্লাহ ঠিক রাখছে। গাধাটা তো মারা গিয়ে পচেই গেছে, সেটাকে আবার পুষ্টি দিয়ে জাগায় তুলছে কে? আল্লাহ। কোনো খাবার লাগছে গাধাটাকে পুষ্টি দিতে, জীবন দিতে? কোনো খাবার পানীয়ের দরকার ছিল? সুবহানাল্লাহ, ছিল না। আমাকে কুরআনে যে আল্লাহ এই কথাটা বলছে, আল্লাহর বলা কথাটা কি আমার জন্য যথেষ্ট হওয়া উচিত না? তাহলে আমার যে পুষ্টি, আমার যে সুস্থতা, এটার জন্য আল্লাহই যথেষ্ট। যখনই টেনশন হবে খাবার নিয়ে, ওষুধ নিয়ে, অসুস্থতা নিয়ে, খিদা নিয়ে, তৃষ্ণা নিয়ে, সাথে সাথে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি ঠিক করে দেন। খাবার খাবো, কেন খাবো? কারণ ক্ষুধা লাগলে খাওয়াটা আল্লাহ শিখাইছে, তাই খাবো। কিন্তু মাথায় রাখবো, আল্লাহ বলছেন তাই খাচ্ছে, খাওয়ার কারণে আল্লাহ যেন আমাকে রিওয়ার্ড দেন। কিন্তু আল্লাহ খাবার ছাড়াই আমাকে কি দিতে পারেন? পুষ্টি দিতে পারেন, আমার তৃষ্ণা মিটাইতে পারেন। ওষুধ ছাড়াই আল্লাহ আমাকে সুস্থ করতে পারেন। ঠিক আছে? ওষুধ যে খাই তখনও মাথায় রাখবো বিইজনিল্লাহ, এটা যদি কাজ করে, কার পারমিশনে কাজ করবে? শুধুমাত্র আল্লাহর পারমিশন পেলেই এটা কাজ করবে। যেহেতু আল্লাহ খাবার, ঘুম, পানীয়, ওষুধ এগুলোর মধ্যে আল্লাহ, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি বলবো কাজ করতে বলছেন, তাই আমরা এগুলোর মাধ্যমে কাজ করি। আল্লাহ লাঠি দিয়ে মুসা আলাইহিস সালামকে পানিতে বাড়ি দিতে বলছে, তাই উনি বাড়ি দিছে। আল্লাহ সাগর ভাগ করে দিছে, বাড়ি না দিলেও আল্লাহ ভাগ করে দিতে পারতো। এই যে ওনাকে আঘাত করতে বলছে, উনি আঘাত করছে, আল্লাহর কমান্ড ফলো করছে। এই আল্লাহর কমান্ড ফলো করলেই তুমি সাকসেসফুল, আমি সাকসেসফুল। আল্লাহ খাইতে বলছে তাই আমি খাবো, খাইলেই আমি সাকসেসফুল। আল্লাহ যেহেতু কমান্ড ফুলফিল করছে, আল্লাহর আদেশে খাইছি, আল্লাহর আদেশে পান করছি, ডান হাতে খাইছি, বিসমিল্লাহ বলে খাইছি। যুটটুক খাইতে বলছে, যে পরিমাণে খাইতে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে খাইতে বলছে, ক্ষুধা লাগলে ওই পরিমাণেই খাবো, সাকসেসফুল ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ওইটার মধ্যে কি দিবেন? পুষ্টি দিবেন। এবং খাওয়া শেষে হামদ করবো, পুরো দোয়াটা পড়বো। আচ্ছা, তাহলে মরিয়াম আলাইহিস সালাম তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খাবার যেটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে সেটা কিন্তু কারো থ্রুতে আসে নাই। তাহলে আল্লাহ যে শুধু খাবার ছাড়াই পুষ্টি পানীয় তৃষ্ণা মিটাইতে পারেন তা না, তিনি কোনো কারো মুখাপেক্ষী হওয়া ছাড়াই আমার কাছে খাবার পৌঁছেও দিতে পারেন। তিনি সেটা সাধারণত করেন না, কিন্তু চাইলে তিনি করতে পারেন। এখন তিনি কার জন্য করবেন, কার জন্য করবেন না, এটা ওনার ব্যাপার। কিন্তু আমরা জানি, কোরআন থেকে আমরা বুঝতেছি যে তিনি হচ্ছেন আস-সমাদ, তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী। তিনি যখন যেমন ইচ্ছা, যার জন্য ইচ্ছা, তিনি তাকে সেভাবে বেহিসাব রিজিক দিতে পারেন, এটা তার ব্যাপার। সুবহানাল্লাহ। লাস্ট আরেকটা গল্প বলি, এটা তুমি জানো। সূরা কাহাফ, সূরা কাহাফের এই ছেলেগুলো কয় বছর ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমায় উঠছে। এই যে 309 বছর ঘুমাইছে, কি খাইছে 309 বছর? কিছুই খায় নাই। এবং ওরা ঘুম থেকে উঠে তর্ক করতেছিল কে কয়দিন ঘুমাইছে, অর্ধেক দিন ঘুমাইছে নাকি একদিন ঘুমাইছে। 309 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। তো তাদেরকে জীবিত কে রাখছে? আল্লাহ। কোনো খাবার ছাড়াই, কোনো পানীয় ছাড়াই তাদেরকে পুষ্টি দিছে কে? তাদের শরীরটাকে পুষ্ট রাখছে কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে তোমাকে যে প্রতি সপ্তাহে সূরা কাহাফ পড়তে বলতেছে, সূরা কাহাফ পড়লে তোমার ঈমানটা ঠিক হয়ে যাওয়ার কথা না? ঈমান তো আমাদের উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু সূরা কাহাফের এই যে এত তুমি যখন পড়বা, এই খাবার দাবার রিলেটেড, তাদের ঘুম থেকে উঠার পরে 309 বছর পরে কি চিন্তা করার কথা? তাদেরকে এই 309 বছর বাঁচায় রাখছেন কি? পুষ্টি দিয়ে সুস্থ সবল সুঠাম কে রাখছেন? আল্লাহ রাখছেন। তার মানে আল্লাহ আমাকে সুস্থ সবল সুঠাম শরীর খাবার দাবার ছাড়াই দিতে পারেন।
আমি খাবো, কেন খাবো? আল্লাহ আদেশ করছেন তাই খাবো, কিন্তু আল্লাহ সে খাবারের মুখাপেক্ষী না। ক্ষুধা লাগলে আমার করণীয় কি, সেই করণীয়টা আমি করতেছি কিনা, যেভাবে আল্লাহ বলছেন সেভাবে আমি করতেছি কিনা, এটাই টেস্ট। সেভাবে যদি আমি করি আমি সাকসেসফুল। আমি যদি মাথায় রাখি যে এই খাবারটা আমাকে পুষ্টি দিবে না, আল্লাহ আমাকে পুষ্টি দিবে, এটা যদি আমি মনে রাখি আমি সাকসেসফুল। প্রতি সপ্তাহে সূরা কাহাফ পড়লে, সূরা কাহাফ পড়ার সময় এটা আমার রিনিউ হওয়ার কথা যে এই ছেলেগুলোকে কে পুষ্টি দিয়ে শক্তি দিয়ে বাঁচায় রাখছেন? আল্লাহ। কিন্তু দেখো আমরা এটা ভুলে যাই। আমরা সূরা কাহাফ গরুর মতো পড়ি, কতগুলো সাউন্ড করি, মুখে কিছু সাউন্ড করি, কিন্তু কি সাউন্ড করতেছি, এই সাউন্ডের মিনিং কি, এই মিনিংয়ের ডিমান্ড কি, আমার কাছ থেকে এই আয়াতটা কি ডিমান্ড করতেছে, আমার ইমানের কোন জায়গাটা ঠিক করে ফেলা দরকার, এটা একটা রিমাইন্ডার না? পুরো কোরআনটাই তো রিমাইন্ডার, প্রত্যেকটা আয়াতেরই তো ডিমান্ড আছে। আমরা তো ডিমান্ডটা যদি বুঝে পড়তাম আমাদের ইমান কেমন হইতো। আর ইমান ঠিক হওয়াটাই, আল্লাহর সাথে কানেক্টেড থাকাটাই, আল্লাহর উপরেই শুধু আমরা রিলাই করব, ভরসা করব, আস্থা রাখবো, এটাই তো কোরআন পাঠানোর মূল উদ্দেশ্য, ঠিক কিনা? তাহলে তোমার কোরআন এভাবে পড়া হচ্ছে কিনা, এটাই হচ্ছে নিজেকে প্রশ্ন করা। আমার জীবনটা এইভাবে আমি যাপন করতেছি কিনা, প্রত্যেকটা কাজে কর্মে আমি আল্লাহকে মনে রাখতেছি কিনা, এটা মনে রাখা। আমি এতক্ষণ যেটা বললাম এটা সূরা কাহাফের 9 নম্বর থেকে 26 নম্বর আয়াতে পেয়ে যাবো। একটা হাদিস বলি, এই হাদিসটা হচ্ছে তোমার সূরা নাম্বার 3, সূরা নাম্বার 3 হচ্ছে কোনটা? আলে ইমরানের 37 নম্বর বললাম না, আয়াত বললাম না, এটার তাফসির ইবনে কাসির থেকে একটা গল্প বলি। দেখো আমরা কিন্তু সিরিয়ালি আসতেছি, মানে মরিয়াম আলাইহিস সালামের গল্প বললাম, তারপরের ঘটনা ইতিহাস অনুযায়ী কিন্তু এরপরে সূরা কাহাফের ঘটনা ঘটে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একজনের গল্প দিয়ে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম ছিল ফাতিমা এবং রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং উনি কিন্তু জান্নাতি নারীদের মধ্যে একজন। তো এটা তাফসির ইবনে কাসিরে পুরোটা পাবা, দেখে নিও, আমি শর্টকাটে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন, কারণ উনি কয়েকদিন কোনো কিছু না খেয়েই তার কেটে যায়। রাসূল কয়েকদিন কিছু খাইতে পারেন নাই, এরকম খারাপ অবস্থা চলতেছিল তখন। তো সবখানে উনি গেছেন, তার সবগুলো ওয়াইফের বাড়িতে গেছেন, কোথাও তিনি কোনো খাবার পান নাই। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আল্লাহ ডেইলি খাওয়াচ্ছেন, অথচ আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা কয়দিন খাওয়া ছাড়া ছিলেন, চিন্তা করো। এবং ফাইনালি তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান এবং গিয়ে বলেন যে আমার মেয়ে, তোমার কাছে কি আমি খেতে পারবো এরকম কোনো কিছু আছে, আমার ক্ষুধা লাগছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার বাবা মা আপনার জন্য কুরবান হন। এটা হচ্ছে আরবদের একটা কথার স্টাইল, যে মানে আমি আপনার জন্য ডেডিকেটেড আর কি, আমার সব কিছু আপনার জন্য ডেডিকেটেড, এটা বলার একটা ওয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আল্লাহর কসম আমার কাছে তো কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে বের হয়ে চলে গেলেন। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন 2টা রুটি আর 1 পিস মাংস পাঠাইছে। কয়টা রুটি? 2টা। মাংস কয় পিস? 1 পিস। পাঠানোর পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগুলো একটা প্লেটে রেখে বলেন, আমি আমার স্বামী মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার সন্তানেরা মানে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই ক্ষুধার্ত, মানে কারো বাসাতেই খাবার নাই। এরা সবাই কিন্তু জান্নাতি। তুমি এখন যাদের গল্প শুনলা, ফাতিমা জান্নাতি, আলী জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, অথচ তাদেরকে আল্লাহ দুনিয়াতে কীভাবে রাখছেন, আর আমাকে তোমাকে আল্লাহ দুনিয়াতে কীভাবে রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা, তাকে আল্লাহ দুনিয়াতে কীভাবে রাখছেন? কয়েকদিন খাবার না পেয়ে উনি ঘরে ঘরে গিয়ে খাবার খুঁজতেছেন, ওয়াইফদের ঘরে ঘরে গিয়ে রুমে গিয়ে জিজ্ঞেস করছেন খাবার আছে কিনা। কোথাও না পেয়ে মেয়ের কাছে গিয়ে বলছে আমার খুব ক্ষুধা লাগছে, কিছু আছে কিনা। সুবহানাল্লাহ, আমরা এই দুনিয়াটাকে কি বানাই ফেলছি বা চিন্তা করো। তখন তিনি বললেন আমি, আমার স্বামী, আমার সন্তানেরা সবাই ক্ষুধার্ত, কিন্তু আমরা সবাই ক্ষুধার্ত অবস্থাতেই কাটাই দিব, এবং আল্লাহর কসম এই খাবারগুলো মানে 2টা রুটি আর 1 পিস মাংস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিব। এটা কে বলতেছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা হাতে পাওয়ার পর এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনার জন্য হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাম তো বেশি দূর যান নাই, পেয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাম তখন ঘরে আসলেন। আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হন, মানে আমার সব কিছু আপনার জন্য ডেডিকেটেড আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাঠিয়ে দিয়েছেন যা আমি আপনার জন্য রেখে দিয়েছি। এরপর তিনি বলেন হে আমার প্রিয় মেয়ে, নিয়ে আসো, মানে খাবারগুলো নিয়ে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনে পাত্রটা যখন খুলেই দেখেন যে তার রুটি আর গোশত দিয়ে ভর্তি হয়ে আছে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের গল্প আমরা পড়লাম একটু আগে। মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবী ছিলেন?
তাহলে উনার প্লেটে এই খাবারটা কে বাড়াই দিছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ আমারও আল্লাহ, তোমারও আল্লাহ। আমাদের রিজিক যেদিন আল্লাহ চাইবেন, আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন। পৃথিবী ভর্তি খাবার থাকলেও আমরা ক্ষুধার্ত থাকবো। আর আল্লাহ যদি চান পুরো পৃথিবীতে কোনো খাবার না থাকলেও আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমার কামাই আমাকে খাওয়ায়, আমার ফ্যামিলিকে খাওয়ায়। না, আল্লাহ খাওয়ান। আমার সম্মান এখানে যে আমারকে আল্লাহ চুজ করছেন পরিশ্রম করার জন্য, স্বাস্থ্য দিছেন, সুস্বাস্থ্য দিছেন, সময় দিছেন, সামর্থ্য দিছেন ঘর থেকে বের হয়ে কাজ করার জন্য, আলহামদুলিল্লাহ। এবং আমার হাতের মাধ্যমে, আমার হাত দিয়ে আল্লাহ আমার ফ্যামিলির জন্য কি হালাল খাবারের ব্যবস্থা করতেছেন। এটা হচ্ছে আমার শুকরিয়া করার বিষয় যে আল্লাহ আমাকে চুজ করছেন। আল্লাহ আমাকে বাদ দিয়েও আরেকজনকে দিয়ে খাওয়াইতে পারেন আমার ফ্যামিলিকে, পারেন কি না? পারেন। তাহলে এখানে আমার সম্মানের বিষয় কোনটা? এই যে আমাকে আল্লাহ কাজ করার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটা মানুষ সে তার ফ্যামিলির জন্য রান্না করে, সে রান্না না করলে কি আল্লাহ ওই ফ্যামিলিকে খাওয়াবে না? উত্তম খাবার খাওয়াইতে পারে না ইচ্ছেতে। কিন্তু যে রান্না করতেছে তার আনন্দটা কোথায়? যে আল্লাহ আমার হাতকে চুজ করছেন এই ফ্যামিলি, এই মুসলিম মানুষগুলোর জন্য, এই আল্লাহর এই বান্দাগুলোর জন্য রান্না করার জন্য আল্লাহ আমার হাতকে নির্বাচিত করছেন, আমার কত বড় সম্মান দিয়েছেন। এই সম্মান, এই আনন্দেই তো সে, সুবহানাল্লাহ। কিন্তু দেখো আমরা কি মনে করি, আমি কামাচ্ছি, আমি রান্না করতেছি, এটা তো অহংকার। আল্লাহ তো আমার রান্না, আমার কামাইয়ের উপর ডিপেন্ডেন্ট না, মুখাপেক্ষী না। আল্লাহ ওই বান্দার রিজিক তো লিখে রাখছেন, ওই বান্দা তো তার রিজিক পাবেই। খেয়াল করছো? সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর কি পুরো ফুলফিল হয়ে গেছে, রুটি আর মাংস দিয়ে ভর্তি হয়ে গেছে। এটা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রচণ্ড অবাক হয়ে যান, পুরাই অবাক, কিরে। কিন্তু সাথে সাথে তিনি বুঝে যান যে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি বুঝে যান, সুবহানাল্লাহ। এরপর তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, হামদ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, দোয়া করেন। এগুলো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেন। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো দেখে আল্লাহর প্রশংসা করেন এবং জিজ্ঞেস করেন, এ আমার প্রিয় মেয়ে, এগুলো এতগুলো খাবার, তাই না, এগুলো কোত্থেকে আসছে? তখন তিনি বলেন, আব্বু, এগুলো আল্লাহর কাছ থেকে আসছে। উনি কিন্তু বলতে পারতেন অমুক দিয়ে গেছে, অমুক দিয়ে গেছে বলেন, আমাদের মাথায় কি চলে আসে, অমুক দিছে। কিন্তু দেখো ওনাদের ইমান ছিল সবসময় আল্লাহ 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 দিছেন, সেগুলো আল্লাহর কাছ থেকে আসছে। আসলেই তুমি একটু আগে খেয়াল করলেন যে 2টা রুটি ছিল, এক পিস মাংস ছিল, কিন্তু দান করতে গিয়ে বা দিতে গিয়ে, বাবার জন্য দিতে গিয়ে উনি দেখলেন যে এটা বেড়ে গেছে। আমরা যদি আসলে মানুষকে দিই, আমাদের কখনো কি হবে না, কমবে না, কখনো কমবে না, কখনো কমবে না। এবং ইমানের একটা পরিচয় হচ্ছে তুমি শুধু দিবা 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 দিবা। কারণ কি? তোমার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি দিলে তোমার কখনো কমবে না। সুবহানাল্লাহ। উল্টা বাড়বে, উল্টা বাড়বে। কারণ তোমারটা তো তোমারই, তোমারটা তো আর অন্য কেউ খাইতে পারবে না, তোমারটা তোমার কাছে চলে আসবেই, কখনো কমবে না। সুবহানাল্লাহ। তো ওই দিন ফাতিমা, আচ্ছা যাও, আমি এটা গল্পটা শেষ করি, সময় নাই। আল্লাহর হে আব্বু, এগুলো আল্লাহর কাছ থেকে আসছে, তিনি যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন, ওই যে বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। একটু আগে আমরা একটা আয়াত পড়লাম না, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ারযুকু, রিজিক দান করেন, মাইয়াশা, ও যাকে ইচ্ছা, বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়াই। এই কথাটাই কে বলেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আমার প্রিয় মেয়ে, হে আমার প্রিয় কন্যা, আল্লাহ তাআলা সমুদ্রের প্রশংসা যে তিনি তোমাকে বনী ইসরায়েলের সমস্ত নারীর নেত্রীর মতো করেছেন। যখন আল্লাহ তাআলা তাকে কোনো কিছু দান করতেন, মানে মারিয়াম আলাইহিস সালামের কথা বলতেছে, যখন আল্লাহ তাকে কোনো কিছু দান করতেন এবং তাকে জিজ্ঞেস করা হতো, তখন তিনি এ কথাই বলতেন, মানে মারিয়াম আলাইহিস সালামও এই কথাই বলতেন, এই যে কথাটা আমি একটু আগে বলছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। একইভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একই উত্তর দিয়েছেন, এই জন্য রাসূল ইসলাম এই কথাটা বললেন। এবং এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নেন এবং তিনি আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন সবাই, এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ওয়াইফ এবং যত আহলে বাইত ছিল না, যত ফ্যামিলি মেম্বার ছিল, রাসূলুল্লাহ সাল্লামের ওয়াইফরা সবাই মিলে একসাথে খাইতে বসেন। ছিল কিন্তু 2টা রুটি আর 1 পিস মাংস। সবাই মিলে একসাথে খান। খাওয়ার পরে ওনারা তো খাইতেন, কটুক খাইতেন, বুঝতেছো, যতটুক খাওয়াটা আল্লাহ